হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইংরেজি কোশ্চেন নাম্বার 6 ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট মডালস কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমাদের এই কোশ্চেন থাকবে এরকম যে পাঁচটা রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি, এটা কনটেক্সটটা কেয়ারফুলি পড়ো এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডালস। সঠিক মডালস ব্যবহার করে কি করো, কোশ্চেন তৈরি করো। আমাদের বলে দিয়েছে কোশ্চেন তৈরি করো। অ্যান্সার দ্য কোশ্চেনস, আচ্ছা কোশ্চেনের উত্তর দাও। যাই হোক, তো এখানে আমরা আগে মডালস জানতে হবে। শেল, শুড, উইল, উড, মে, ক্যান, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার, হ্যাভ টু, এগুলো হচ্ছে মডালস। এখন আমরা মডালসের ফাংশন দেখব। বিশেষ করে উইল কেন ব্যবহার হয়, উইলিংনেস, সার্টেন প্রেডিকশনস অর প্রমিস, মানে কোনো ইচ্ছা অথবা কোনো ভবিষ্যৎবাণী অথবা কোনো প্রতিজ্ঞা বোঝাইতে উইল ব্যবহার হয়। উড হচ্ছে রিকোয়েস্ট বোঝানোর জন্য, রিকোয়েস্ট করার জন্য, ইনভাইটেশন করার জন্য উড ব্যবহার হয়। কুডও কিন্তু ইনভাইটেশন করার জন্য অথবা অ্যাবিলিটি, পসিবিলিটিস বুঝাইতে কুড ব্যবহার হয়। মে পসিবিলিটিস মানে সম্ভাবনা অর্থে বা পারমিশন অর্থে মে ব্যবহার হয়। মাইটও সেম। ক্যান হচ্ছে অ্যাবিলিটি, কুডও অ্যাবিলিটি। মাস্ট হচ্ছে অব্লিগেশনস, হ্যাঁ, অথবা হ্যাভ টু হচ্ছে অব্লিগেশন বোঝায়, নেসেসিটি প্রয়োজনীয়তা অথবা অব্লিগেশন। তারপর হচ্ছে শেল, শেল হচ্ছে সাজেশনস অথবা অফার বুঝাইতে। আর শুড হচ্ছে আনসার্টেন প্রেডিকশনস অথবা অ্যাডভাইস বুঝাইতে শুড কথাটা ব্যবহার হয়। অট টু হচ্ছে রাইট এন্ড কারেকশনের ক্ষেত্রে অট টু, বা সাজেশনের ক্ষেত্রে অট টু বসে। যাই হোক, এখানে বলছে রিফা ওয়ান্ট টু সিট ডাউন অ্যান্ড আননোন প্যাসেঞ্জার্স ইন আ বাস। রিফা বসতে চাচ্ছে একটা অপরিচিত ব্যক্তির সাথে, প্যাসেঞ্জারের সাথে বাসে। হাউ উইল হি আস্ক দ্য প্যাসেঞ্জার্স টু সিট বাই হিম, তাহলে কিভাবে সে বলবে যে সে ওই প্যাসেঞ্জারের পাশে বসবে কিনা। এটা একটা রিকোয়েস্ট তৈরি করতে বলছে। তাহলে এখানে আমরা রিকোয়েস্ট এরকম বলতে পারি, এক্সকিউজ মি প্রথমে বললাম, তারপর বলছে দিস সিট ইজ এমটি, এই সিটটা ফাঁকা। মে আই সিট বিসাইড ইউ, আমি কি আপনার পাশে বসতে পারি। সো এখানে একটা রিকোয়েস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অথবা আচ্ছা যাই হোক, তারপর বলছে রিমাস ফাদার হ্যাড আস্কড হার টু ওয়াটার ইন দ্য গার্ডেন ইন দ্য আফটারনুন। রিমাস ফাদার কি করেছে, আস্কড জিজ্ঞেস করেছে তাকে, ওয়াটার দিয়েছি কিনা গার্ডেনে বিকালে। হোয়াট শুড রিমা ডু, এখানে অব্লিগেশন মানে ওয়াটার দিবে এবং এটা তাকে অব্লিগেশন দিয়েছে। রিমা মাস্ট ওয়াটার ইন দ্য গার্ডেন ইন দ্য আফটারনুন। অব্লিগেশন বলতে আমরা মাস্ট ব্যবহার করে একটা বাক্য বানানো। স্কাই ইজ গেটিং ডার্ক উইথ হেভি ক্লাউড, আকাশ মেঘাচ্ছন্ন, অ্যান্ড উইন্ড ইজ ব্লোয়িং ফাস্ট, বাতাস বইছে, অ্যান্ড প্রেডিক্ট দ্য ওয়েদার। এখন ওয়েদারটাকে প্রেডিক্ট করতে হবে, আই মিন পসিবিলিটিস দিয়া একটা বাক্য তৈরি করতে হবে এই তথ্যের উপর বেসিস করে। ইট মে রেইন সোন, শীঘ্রই বৃষ্টি হতে পারে। দেয়ার মাইট বি এ স্টর্মস, হয়তো ঝড়ও হতে পারে। এটা কিন্তু পসিবিলিটিস তৈরি হয়েছে। কিরণ ওয়ান্টস টু বরো আ পেন ফ্রম কামাল, কিরণ কামাল থেকে একটা কলম ধার নিতে চাচ্ছে, ধার নিতে চায়। হোয়াট শুড কিরণ ডু, তখন কিরণ একটা ফলাইট রিকোয়েস্ট করবে কিভাবে, হোয়াট শুড কিরণ ডু। মে অর ক্যান আই হ্যাভ আ পেন, অথবা মে আই হ্যাভ আ পেন, এটা আমরা দিতে পারি। অথবা উড ইউ প্লিজ গিভ মি আ পেন, এটা বিভিন্ন ভাবে হতে পারে। স্কুল অথরিটি নোটিস দ্যাট রিসেন্টলি স্টুডেন্টস আর গেটিং লেট অ্যাটেন্ডিং ইন ক্লাস। সম্প্রতি স্কুল অথরিটি নোটিস দিয়েছে যে স্টুডেন্টরা লেট করে, ক্লাসে লেট করে উপস্থিত হয়। হোয়াট শুড দ্য স্টুডেন্টস ডু, এখানে অব্লিগেশন, এখানে একটা অব্লিগেশন আই মিন মাস্ট ব্যবহার করে দ্য স্টুডেন্ট মাস্ট অর হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস টাইমলি। এখানে কিন্তু টাইমলি ব্যবহার করে কি করেছে, একটা অব্লিগেশন তৈরি করা হয়েছে। তো এইভাবে মূলত এই কোশ্চেনটার অ্যান্সার করতে হয়। পরবর্তী মডেল কোশ্চেন 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।